আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাবলি বুটের ভুনা করব, ঘুগনি আর কি। তো এটা বিভিন্ন ধরনের করে থাকে, আমি করব বাংলাদেশে যে ভুনাটা করে সেটা। এটা দিয়ে কিন্তু আবার ইন্ডিয়াতে ভাটুরেও বলে, ছোলা ভাটুরে, সেটার সাথে আবার লুচি বানাইতে হয়। তো আমি শুধু এটা আজকে ভুনা করব। তো ভিজিয়ে রেখেছিলাম এখানে 7-8 ঘন্টা সকালে ভিজিয়েছি, প্রায় এখন 5টা বাজে, 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন পানিগুলি শুকিয়ে গেছে আর ছোলাগুলি কেমন ফুলে উঠেছে। তো এটাকে আমি এখন সিদ্ধ করব। কাবলি বুটটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, বিট লবণ এবং শুকনো মরিচের গুঁড়া সব 1 চামচ করে আছে। এগুলি আমি সব এখন দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষায় নিব। এখন একটু দিয়ে দিব আমচুর 1 চা চামচ আমচুর, তারপরে দিয়ে দিব চাট মশলা, যে কোনো চাট মশলাই আর কি, বাজারে কিনতে পাওয়া যায়। এখন এটাকে ভালো করে ভুনায় নিব, কষায় নিব। এবার দিব কাঁচামরিচ, ছোলাগুলি দিয়ে দিলাম। খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, একটা ছোলাও ভাঙে নাই। আমি কিন্তু বেকিং পাউডার ছাড়াই ছোলা সিদ্ধ করেছি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছোলাটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে বেকিং পাউডার ছাড়াই, মাশাআল্লাহ। এই যে দেখুন, গরম অনেক, কিন্তু হাতে নিতেই গলে যাচ্ছে, বুঝছেন? মাশাআল্লাহ, আমার কাবলি ভুনাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়েছি, আবার নামানোর সময় দিয়ে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার কাবলি বুটের ভুনাটা হয়ে গেল। ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে আমি এটা এখন যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী। যে কোনো কিছু দিয়ে, মুড়ি দিয়ে হোক, এমনি হোক, শুধু শুধু খেতে পারবেন। বিকালের নাস্তা যে কোনো সময় খাওয়া যাবে। আল্লাহ হাফেজ। কাবলি বুটের ঘুগনি ভুনা করলাম, মুড়ি দিয়ে খাবো, মুড়ি ছাড়াও এমনিও খাওয়া যায়। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, ঘ্রাণও বের হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে।
সকালের নাস্তা হিসাবে খুবই ভালো। আর এটাতে আছে প্রচুর ক্যালোরি। বাহিরের ঝালমুড়ি ঘুগনি না খেয়ে বাসাতেই তৈরি করে ফেলুন। দেশি ছোলা বা কাবলি বুট দিয়ে বা ডাবলি ছোলা দিয়ে আপনারা এরকম তৈরি করতে পারেন। বাচ্চারা তাহলে আর বাইরেরটা খাবে না, বাসার তৈরি জিনিস স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।